এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। যার বুঝ যত সুন্দর তার জীবন তত সুন্দর। সুবহানাল্লাহ। যার মন যত পরিষ্কার তার চিন্তা তত সুন্দর। যত ঝামেলা আপনি দেখেছেন দেখছেন আপনার চতুর্পাশে, সমস্ত ঝামেলার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী, সবাই দায়ী। যৌতুকের পক্ষে কে কে আছেন? আছে কেউ? এবার যৌতুক আমাদের সমাজের জন্য কি ন্যায় না বিষ? এই যৌতুক তো কেউ না কেউ শুরু করছিল, এই ডিজাইনটা, বলেন না রে ভাই? ওই ডিজাইন যেদিন শুরু হয়েছে সেদিন যদি গলা চিপে ধরা যেত, আজকে হাজার মেয়েদের বিবাহ বন্ধ হয়ে থাকতো না যৌতুকের কারণে। কথা বলেন ঠিক কি না? হাজার হাজার যুবতী আমার বোনেরা ফাঁসির কাস্টে যুক্ত না, নিজের আত্মহত্যা করতো না এই যৌতুকের কারণে। যতগুলা হত্যা হয়েছে এগুলার পিছনে আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী। এবার আমি বলবো, আপনারা শুধু একমত হবেন কি হবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি বলে যাচ্ছি, শুধু মিলাবেন। পৃথিবী ধ্বংসের পিছনে আমরা দায়ী, দেশ ধ্বংসের পিছনে আমরা দায়ী, সমাজ ধ্বংসের পিছনে আমরা দায়ী, পরিবার নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, সন্তানের জীবন নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, পরিবেশ নষ্ট হওয়ার পিছনে আমরা দায়ী, খুন খারাপি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, চুরি ডাকাতি বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী, অন্যায় বেড়ে যাওয়ার পিছনে আমরা দায়ী। হয়তো কোনো জায়গায় আপনি দায়ী, না হয় কোনো জায়গায় আমি দায়ী। আমি হই মানুষের দলে, আপনিও মানুষের দলে। এই পৃথিবী গরু ছাগলে ধ্বংস করে নাই, আমাদের মতো দুই পাওয়ালাই মানুষগুলাই ধ্বংস করেছি আমরা। এবার বলেন দোষ কার? জোরে বলেন, আগে এটা ক্লিয়ার হয়ে না। দোষ কার? দোষ কার? দোষ কার? আমাদের। আমার কথাকে অন্যভাবে নিবেন না। প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, প্রতিটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে, এটা আপনার মেনে নিতেই হবে। ঘটনা ছাড়া কখনো রটনা হয় না। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওই মেঘের গর্ষণে যে আওয়াজটা শুনি আপনি আমি, বিজলি চমকানোর আওয়াজ, এই আওয়াজটা শোনার পিছনেও কিন্তু একটা কারণ আছে। ওই ঘর্ষণটার কারণেই হয়েছে, যেটা আপনার আমার দেখা মনে না। একটা কথা মনে রাখবেন, ঘটনার পিছনে ঘটনা থাকবেই থাকবে। এই কথায় সবাই একমত আছেন? একমত আছেন? এবার একটা ডায়লগ আপনারা প্রায় সময় শুনেন, গাছ লাগান। আরো জোরে হন না, গাছ লাগান। আজকে থেকে 200 বছর আগে কথাটা তো শোনা যায় নাই, এখন কেন শোনা যাচ্ছে? তখন পরিবেশ বিজ্ঞানী বলে পৃথিবী রক্ষার জন্য, ভারসাম্য রক্ষার জন্য গাছের দরকার। তো গাছগুলা গেল কই? তাদের তো পা নাই যে হাইটে হাইটে চলে যাবে। তখন পরিবেশ বিজ্ঞানী বলে, হয়তো তুই কাটছস, না হয় আমি কাটছি, না হয় আমার দাদা কাটছে, না হয় তোর দাদা কাটছে। ওই গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আজকে ওই দাদা নানাদের ভুলের কারণে আজকে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর সাজা স্বীকার করছি। আগে আমাদের ঋতু ছিল কয়টা? এখন আছে কয়টা? 6টা আসেনি? কথা কয় না? 6টা আছে। এখন বেশি থেকে বেশি বর্ষা, শীত, গ্রীষ্ম, কিন্তু তিনটাই মারাত্মক। গ্রীষ্ম যখন হয় গরমে ফাটাই ফেলে, শীত যখন হয় কাঁপাই ফেলে, আর বৃষ্টি মামুর তো ঠিক ঠিকানা নাই, যে কোনো মুহূর্তে। এগুলার দায়ী কারা? জোরে বলেন, এগুলার দায়ী কারা? নালা নষ্ট করছে কারা? খাল নষ্ট করছে কারা? নদীর পানি নষ্ট করছে কারা? সাগরের পানি নষ্ট করছে কারা? আল্লাহ যা দরকার, যতটুক দরকার সব ডিজাইন করে দিয়েছেন এবং নিয়মে বেঁধে দিয়েছেন। আমরা যেদিন থেকে নিয়ম অমান্য করা শুরু করছি, আগে এই কথায় তাহলে আমরা সবাই একমত হই, দোষীকে ফিসনুর গুণ নহর হদাই আয় হই না নহর উজুর কি দেখেন না টোল্লা আরিন না হই, দোষীকে, অপরাধীকে। তো অপরাধীর সাজা আছে না নাই? এবার বলেন, আপনার ঘর যদি কেউ ভাঙচুর করে, আপনি কি দিবেন? মামলা। বলেন কি দিবেন? যারা ভাঙচুর করছে তাদের যদি চিনেন, চিনার নামে মামলা, যদি না চিনেন অজ্ঞাত মামলা। কেন মামলা? উনি নিবে। তখন পুলিশ বলবে, উনি তো ঘরের মালিক, সম্পদটা ওনার, রক্তটা ওনার, পরিশ্রমটা ওনার, সময় ব্যয় হয়েছে ওনার, সুতরাং ওনার হক নষ্ট করার অধিকার কারো। এবার বলেন, জমিন কার? নদী কার? সাগর কার? গাছ কার? বাগান কার? জঙ্গল কার? আকাশ কার? মেঘ কার? তো এগুলারে যে আমরা নষ্ট করছি, আমাদের নামে যে মামলা হয় নাই,
হয়েছে না মামলা? ওই মামলা সাজা কিন্তু আমরা ভোগ করছি। আশা করি বুঝতেছেন কিছুটা। কোনো না কোনো জায়গায় কিন্তু আমরা সবাই মামলার শিকার, আর সেই মামলাটা হয়েছে রবের দরবারে। বরং আল্লাহ কি করেছেন, রব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে এলান দিচ্ছেন, আমি আমার বান্দার উপর জুলুম করি না, জুলুম করি না, জুলুম করি না, বরং আমার বান্দারাই নিজেরা নিজেদের উপর জুলুম করে। আল্লাহ জুলুম করে, একটা আওয়াজটা জোরে বলেন, আল্লাহ জুলুম করে, আমরাই আমাদের উপর জুলুম করি। আমরাই নিজেরাই পছন্দ করে কাউকে আগাই দিই, 3 মাস পরে আমরাই তার বিপক্ষে আবার লাগি। এসব কথা বলে না। যুদ্ধ করে সমাজের সাথে বিদ্বেষ করে একজনকে বউ বানায় ঘরে আনাই, 6 মাস পরে আবার আমি নিজেই বলি আমার ডিভোর্স লাগবে। ভুল বলতেছি মনে হয়? আরো জোরে বলেন, ভুল বলতেছি? মা বাবার সাথে যুদ্ধ করে খানার অনুসরণ করে ফালসার কিনছে, 1 বছর পরে বলে যে ইয়ান আলতুন লাইক দুনো আতুন আর কান লাইব দে আর 15 লাইব দিয়ান লাইক দুনো। এবার বলেন জামিলান মূলকে আমি কেন এই জায়গা থেকে শুরু করছি ভাইয়া, একটু পরে আপনাদেরকে আমি ক্লিয়ার করব। শুধু পরিবেশটাকে তৈরি হোক। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? শুধু ওনারা আমাকে দেখতে হবে, আমিও তো দেখতে হবে, তাই না? বিষয়টা ছোট বাবুরা এদিকে চলে আসেন, আপনারা এদিকে চলে আসেন না, ক্যামেরার ফাঁকে ঢুকে যাবো হিন্দি। ও তোমার হলো টলো বয় ভালো না, কেন ইলেগের বন্য ভালো না। আই আই মাস ইবে গুরু হওয়া নাকি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সবাই জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। সূরা ইউনূস বলি তো সবাই, সূরা আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44, আয়াত নম্বর 44। সূরার নাম সূরা ইউনূস, সূরা নাম্বার হচ্ছে সূরা 10 নম্বর সূরার সূরা ইউনূসের 44 নম্বর আয়াতের আল্লাহ তাআলার ফরমান, আমি জুলুম করি না, বান্দা নিজেই নিজে জুলুম করে। তা আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও মাফ করে দিই। যে সুবহানাল্লাহ বলে না? আল্লাহ তুমি কি করো? রব বলে যে আমি উল্টারও অ্যাভয়েড করি, যে আমি দেখেও বিচার না করে দয়া করতে থাকি, আমি দেখেও রিজিক বন্ধ না করে খাবার দিতে থাকি, আমি দেখেও দোষগুলাকে গোপন করে আমার বান্দাকে ইজ্জতের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। কারণ আমি রব্বুল আলামিন যদি ধরা শুরু করি, এসব কথা বলে না, কথা আরো জোরে জোরে জোরে। আমি রব যদি ধরা শুরু করি, ফেরাউনের মতো বাদশা পর্যন্ত রেহাই পাই নাই, নমরুদের মতো জালিম পর্যন্ত রেহাই পাই নাই। আমি সাময়িক একটা সময় দিই আমার বান্দাদেরকে বুঝে বুঝে ফিরে আসার জন্য। এই পৃথিবীতে কোন জালিম টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এই মাটির উপরে মনে রাখবেন ভাইয়েরা, এই মাটির উপরে আকাশের নিচে যত প্রভাবশালী বাদশা, ফেরাউনের মতো বাদশা, ফেরাউনের মতো বাদশা, নমরুদের মতো বাদশা, অথচ এই নমরুদের আল্লাহ ল্যাংড়া মশা দিয়া। পিছনে পিছনের ভাইয়ের আওয়াজ দেন। নমরুদরে আল্লাহ ধ্বংস করছে, রব বলে যে কে যাবি? ফেরেশতা বলে যে আল্লাহ আমরা প্রস্তুত। মশাই ডাক দিয়ে বলে আল্লাহ সব কাজ তাদেরকে দিবা, আমাদেরকে বানাইছো কেন? আমাদেরকে একটা দায়িত্ব দাও না, তোমার পক্ষে যেন কিছু কাজ করে নিজেও গোলাম হতে পারি। রব বলে যে মশা পারবি? আল্লাহ তুমি দয়া করলে। আওয়াজটা আরেক বড় লাগবে ভাইয়া। ইয়া রব তুমি যদি দয়া করো তাইলে পারবো, আর তুমি দয়া না করলে জিব্রাইলও পারবে না। রব বলে যাচ্ছে যা, দায়িত্ব তোদেরকে দিলাম। এবার রবের সৃষ্টির মধ্যে ছোট মশা জাতির দায়িত্ব দিছে,
এবার মশাল লিডারে বলে, এই মশাল বাহিনী মিটিং এ আসো, সবাই সবাই আসছে, লেঙ্গাই একটা লেঙ্গা লেঙ্গাইছে। মশা বাহিনী প্রস্তুত, বাবা 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 বাবা, এই যে কত সুন্দর লাগতেছে, চুপ করে আছেন, একদম চুপ করে থাকেন। বসে বলে যে কে যাবি, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে, লেঙ্গাইয়া হয় আরো 10 সুযোগ আয় যায়। বসি ডিঙ্গা কলে জোরে জোরে হনা সুবহানাল্লাহ। ল্যাংরাইয়া বলে রব যেহেতু হুকুম করছে, আমি ল্যাংরার আর কোনো ভয় নাই, আমারা দেন, আমি যাই। তো মিস্টার ল্যাংরা রাজমহলে ঢুকছে, সুন্দর করে নাকের সামনে গেছে, সেও টাইম মোতাবেক ল্যাংরা হতে তুই আর হাস্য ঘরে দিস নু বুঝা ভাল্লা। ল্যাংরাইয়া বলে আমার আর কষ্ট করে ঢুকা লাগে নাই, তুই তো আমারে ঢুকাই দিছস। এবার ভিতরে যাইয়া ওই একটা বাঙ্গা যেটা আছে ওইটা দিয়ে সুন্দর করে হালকা হালকা গুতায়, হালকা হালকা। ইতে কয় আমার এখানে বাড়ি মারলে ভাল লাগে, শেষ পর্যন্ত কয় জোতা মারলে ভাল লাগে। শেষ পর্যন্ত যাদেরকে সে জুলুম করছে ওই সমস্ত মানুষ এসে তার মাথায় জোতা বাড়ি শুরু করছে। আল্লাহ কয় দেখ, আল্লাহ বলে বিশ্ব দেখ, গোলামে এখন মুনিবের মাথায় জুতা মারে, দেখ আমি রব যখন চাই ইজ্জত দিই, কিন্তু কোনো বান্দা যদি সে ইজ্জতকে অবহেলা মনে করে, দুর্বলতা মনে করে, অন্যায় করে, জুলুম করে, আমি রব সেটা আর বেশি দিন রাখি না। ওয়াত ইজ্জু মান্তাসা যেমন সত্য, ওয়াত জিল্লু মান্তাসা এটাও তেমন সত্য। আমি সবাইকে দিই, কাউকে বঞ্চিত করি না, কিন্তু যে নিয়ামত পেয়ে শুকরিয়া করে, যে নিয়ামত পেয়ে নম্রতা করে, যে নিয়ামত পেয়ে ক্ষমতা দেখায় না, যে নিয়ামত পেয়ে মানুষের উপকার করে, আমি আল্লাহ তাকে দুনিয়াতেও সম্মান দিই, আখিরাতেও সম্মান দিয়ে দিব। সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি উল্টা করে, অহংকারী হয়, বুঝে ফেললেন আর বদ্ধকলে এমন কোমর ভাঙা হবে যে দাঁড়ানোর আর কোনো সুযোগ। আচ্ছা, এই আইন কি শুধু আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য না, সবার জন্য? আরো জোরে বলেন, কার জন্য?